টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলেও অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সহ অধিনায়ক হয়েও টিম বাস মিস করার ঘটনা সিরিয়াসভাবে নিয়েছে বোর্ড, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সঙ্গে জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিলেন বোর্ড পরিচালক। বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরম্যান্স ছাপিয়ে দেশের ক্রিকেট আলোচনায় ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনের টিম বাস মিস করার ঘটনা। সেমিফাইনালের খেলার সুযোগ থাকার পরও চেষ্টা না করা, সুপার 8-এ কোনো ম্যাচ না জেতা কিংবা ব্যাটারদের ব্যর্থতা, এসব ঢাকতেই কি সামনে আনা হলো তাসকিন ইস্যু। সে যাই হোক, দলের গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ক্রিকেটারের এমন কাজে ক্ষুব্ধ বোর্ড। গেল বোর্ড সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে বিস্তর। পরিচালকরা বিষয়টি ভালোভাবে নেননি। তার এই কাজ সংবাদ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও, যাতে ক্ষুণ্ণ হয়েছে বিসিবির সম্মানও। যদিও তাসকিন ক্ষমা চেয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে, সেখানে তার সুরাহা হলেও সহজে পার পাচ্ছেন না। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, রিপোর্টটা আসার পরে কোথায় সমস্যা আছে এটা তো সবার সঙ্গে আলোচনার বিষয়। এরপর ক্রিকেট অপারেশনস আছেন সিদ্ধান্ত নেয়ার জন্য। স্পষ্টভাবে আমরা এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। এটা গ্রহণ করার মতো নয়। ভবিষ্যতে এমন যেন না হয় সেটাই একটা সমাধান করা হয়। তাসকিনের এই ঘটনার পেছনে অনেকে আবার খুঁজছেন ষড়যন্ত্র। সহ অধিনায়ক তাসকিন ছিলেন বোর্ডের সুনজরে, বল হাতেও দারুণ পারফর্ম করেছেন। পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেয়ার কথা তাকেই। টনা ক্যারিবিয়ান দ্বীপে সুরাহা হলেও কেন দেশে আসার পর আলোচনায়। তবে বোর্ড এই ঘটনা থেকে কঠোর বার্তা দিতে চান তরুণদের। শৃঙ্খলা ভঙ্গ করলে যে কেউ পার পাবে না, তার দৃষ্টান্ত হতে পারে এই ঘটনা। ইফতেখার রহমান মিঠু বলেন, তাসকিন এখন অসাধারণ খেলোয়াড়, বিশ্বসেরা ক্রিকেটার। হয়তো ওর একটু ভুল হয়ে গেছে, তবে ওর যদি এটা নিয়মিত হয় তাহলে এটা বড় সমস্যা। আর এটা তরুণ ক্রিকেটারদের জন্য একটা সতর্কবার্তাও। বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন তাসকিন। শিগগির হয়তো জানা যাবে তাসকিনের ঘটনায় কি সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড।